সুপ্রভাত। আজকের প্রত্যুষে প্রথমে যাকে স্মরণ করব তিনি ধ্রুপদী পাশ্চাত্য সঙ্গীত যুগের একজন বিখ্যাত ও প্রভাবশালী সুরকার মোজার্ট। অস্ট্রীয় এই শিল্পী ছোটবেলা থেকেই তার বিস্ময়কর প্রতিভার স্বাক্ষর রাখেন। কিবোর্ড ও বেহালার দক্ষতা অর্জন করে তিনি মাত্র ৫ বছর বয়সে তার প্রথম সুর সৃষ্টি করেন এবং ইউরোপীয় অভিজাতদের সামনে তা পরিবেশন করেন। তিনি ৬০০রও বেশি সুর সৃষ্টি করেন, তার মধ্যে অসংখ্য সুর সিম্ফনিক, কনসার্টেন্ট, চেম্বার, গীতিনাট্যধর্মী এবং দলীয় সঙ্গীতের শীর্ষ সুর বলে বিবেচিত হয়। তিনি ধ্রুপদী সুরকারদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় প্রভাব বিস্তারকারী এবং পরবর্তী পাশ্চাত্য শৈল্পিক সঙ্গীতে তার প্রভাব অনস্বীকার্য। মহান এই শিল্পী জন্মগ্রহণ করেন ২৭শে জানুয়ারি ১৭৫৬ সালে। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ জানুয়ারি মাসের চিঠির বিষয় বন্ধুত্ব। এ নিয়ে চিঠি লিখেছেন নির্মলেন্দু দাস, শরৎচন্দ্র পল্লী, মেঘলাল রায় রোড, হায়দারপাড়া, শিলিগুড়ি থেকে। প্রভাতে প্রত্যুষা নিয়ে আসে বন্ধুত্ব সহসা, শত অজানার ডাকে পাখির কলরবের ফাঁকে জেগে ওঠে মধুবন, জাগে প্রাণ হরষে। শুরু হয় প্রেম লীলা চকিত চঞ্চল ভূমে, বন্ধুর বসুন্ধরায় নিয়মিত পাঠে। ধূপেরা গন্ধ ছড়ায় চারিদিকে, মন্দিরে ঘণ্টা বাজে। ক্ষুধার্থ বধুয়া মাথা কুটে দয়াল ঈশ্বরের কাছে হৃদয়ের বন্ধু ভেবে। নয়নে ভাসে জল, বন্ধু প্রভু দিবে কিছু ফল। মিনতি রোজ রোজ, কামনার পৃথিবীতে বন্ধু নেই। হায় আশা থাকে বুকে, কে যেন হৃদয় কাঁপায়। এমন জগতে বাঁশুরি বাজায় কৃষ্ণ সকল জীবের সখাস্বরূপ। রাধার কেউ নয়, মাখনিয়া রানী, কৃষ্ণ বান্ধবী, চুরি করে মন। পাপ নেই জগতে, বন্ধুত্বে সত্য যা কিছু আছে তোমার আমার যাওয়া আসার মাঝে না বোঝার প্রজাপতি। মধু হরণকারী চৈতন্য ফেরানোর মহাপ্রভু জানি, তবু ফেরে না সে বিষয় আশয় পরম বন্ধু ভেবে। এ এক বিরল ভাবনার বন্ধুত্ব। মন ভাবে জীবন পেয়েছে ঋষিত্ব, প্রকৃতপক্ষে কোথাও কিছু নেই। ভাঙা হাটের দরজায় দাঁড়িয়ে থাকে আগ্নেয়গিরির দৃষ্টি নিয়ে আকাঙ্ক্ষিত প্রভু। জীবনে বন্ধু আসে একবার, যে মা গর্ভে ধরে সন্তানকে, বংশধারা রক্ষা করে ডিএনএ আরএনএ। এরাই প্রকৃতির প্রকৃত বন্ধু, জগতের সেরা উপহার, সুখ দুঃখের সংসার। লিখেছেন নির্মলেন্দু দাস, শরৎচন্দ্র পল্লী, ওয়ার্ড নম্বর ৪০, মেঘলাল রায় রোড, হায়দারপাড়া, শিলিগুড়ি থেকে। বন্দনা ঘোষ দস্তিদার, উত্তর বামনপাড়া, জলপাইগুড়ি থেকে লিখছেন, প্রত্যুষা, তোমার কি মনে আছে আজ থেকে অনেক বছর আগে হেমন্তের এক সকালে তোমার সাথে প্রথম পরিচয় হয়েছিল? হেমন্ত কি হারিয়ে গেছে প্রকৃতির ভাণ্ডার থেকে? এই শিরোনামের হাত ধরে সেদিনের পরিচয় আজ আমাদের বন্ধুত্বের বৃত্তটাকে পূর্ণ করল। আজ অনুভব করছি বন্ধুত্ব ছোট্ট একটি, কিন্তু বিশাল তার ব্যাপ্তি। তার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা সাদা চোখে দেখা যায় না, কোনো যন্ত্রে তার পরিমাপ করা যায় না। শুধু অন্তরের অন্তঃস্থল থেকে তার অস্তিত্ব স্বপনে শয়নে নিদ্রা জাগরণে দুটি মনের মননে মননে থেকে যায় তার চিহ্ন অফুরন্ত। মনে পড়ে সেই কাদামাটি নিয়ে খেলবার বয়স থেকেই প্রতিটি উৎসবে ছোট বড়, উঁচু নিচু, ধনী দরিদ্র, জাত ধর্ম সমস্ত ভেদাভেদ ভুলে আনন্দে মেতে উঠতাম সব একসাথে। পৌষ মাসের হাড় কাঁপানো শীতে, কুয়াশাচ্ছন্ন ভোর রাতে বাস্তু পূজার উপকরণ হিসেবে ফুল, বেলপাতা, দূর্বা, পাটকাঠি, গোময় নিয়ে রুকসেনা খাতুন মার হাতে দিয়ে যেত। আমি হয়তো তখনও লেপের উষ্ণ আদর ত্যাগ করে উঠতে পারিনি। রুকসেনা কিন্তু নিঃস্বার্থ অকৃত্রিম বন্ধুত্বের আন্তরিকতার ছাপটা রেখে গেছে। কয়েক ঘর উপজাতি সম্প্রদায় পরিবারও ছিল আমাদের গ্রামে।
অর্থে, বিত্তে, শিক্ষা, স্বাস্থ্যে, ধর্মীয় আচার আচরণে, সামাজিক মর্যাদায় একটা ফারাক থাকলেও আমাদের বন্ধুত্বে কোনো বিভাজন রেখা তৈরি হয়নি কখনো। মালিনী খালকো ছিল আমাদের সমবয়সী। ওর ছোট ভাই ফুকু খালকোকে আমরাও ভাই বলেই ডাকতাম। একটু বেলা বাড়লে ফুকু ওর বাবার সাথে আসতো আমাদের বাড়িতে দুধ দিতে। মা রোজ ওদের গুড়মুড়ি খেতে দিত। ওরাও অসংকোচে খুব তৃপ্তি করে খেত সেই সামান্য গুড়মুড়ি। এভাবেই বাড়ির সকলের সাথে ওদের গড়ে উঠেছিল এক প্রগাঢ় বন্ধুত্ব। আজ ওরা কে কোথায় আছে জানি না, কিন্তু আজও ওরা আছে আমার মনের মণিকোঠায়, ধ্রুবতারার মতো উজ্জ্বল চিরস্থায়ী বন্ধুত্বের আসনে। লিখেছেন বন্দনা ঘোষ দস্তিদার, উত্তর বামনপাড়া, জলপাইগুড়ি থেকে। রামকৃষ্ণ সরকার, গ্রাম ও পোস্ট আঙ্গারকাটা পারোডুবি, জেলা কোচবিহার থেকে লিখছেন, তোমার বিষয় নির্বাচন আমাকে খুবই আনন্দিত করেছে। বন্ধুত্বের কোনো বয়সের বাঁধা থাকে না। বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে কম বয়স্ক কোনো ব্যক্তির বন্ধুত্ব হতে পারে। পিতার সাথে পুত্রের বন্ধুত্ব হলে পুত্র বা কন্যা বিপথগামী হওয়ার সম্ভাবনা কম। সন্তানদের সমস্যার কথা তাদের পিতামাতার সাথে নিশ্চিন্তে ভাগ করে নিতে পারে। আবার দুইজনের মনের মিল হলে বন্ধুত্ব শুরু হয়। অন্য কারো সাথে যে কথাটি বলা যাবে না, বন্ধুর সাথে সেই কথাটি অনায়াসে বলা যায়। মনের গোপন কথাটি রবে না গোপনে। জানো প্রত্যুষা, রেডিও রোজ সকালের প্রত্যুষা অনুষ্ঠান শুনতে শুনতে এলাকার কয়েকজন শ্রোতা বন্ধুর সঙ্গে বন্ধুত্বের বাঁধনে বাঁধা পড়ে গেলাম। তাদের উৎসাহে আমার জীবনের প্রথম তোমাকে লেখা। লিখেছেন রামকৃষ্ণ সরকার, গ্রাম ও পোস্ট আঙ্গারকাটা পারোডুবি, জেলা কোচবিহার থেকে। কাশীনাথ ঘোষ মগরা, হুগলি থেকে লিখছেন, প্রত্যুষার প্রতিবেদন বন্ধুত্ব। বন্ধুত্ব কিসের? বন্ধুর বাড়ির লোকের সাথে, না পাড়ার, না অফিসের, না সমাজ মাধ্যমের? এর সবই কিন্তু বন্ধুত্ব ভাবায় যায় না। কে কার প্রিয়, কে কতদূর টেনে নিয়ে যাবে তার বন্ধুত্বকে, তার বন্ধুর সাথে কতটা বন্ধুত্ব রাখতে পারবে জানা নেই তার আসল ছবি। তুমি যদি তোমার বাড়ির সাথে বন্ধুত্ব রাখতে গিয়ে মুখ ফসকে অন্য কোথাও চলে যাও, তাহলে তোমার বন্ধুত্ব ধরে রাখতে পারবে না। আর সমাজ মাধ্যমে সে তো আরও বেশি কঠিন। সময় মতো যদি বন্ধুত্ব না রাখতে পারো, তাহলে তো তোমার বংশ পরিচয় নিয়ে তোমার বন্ধুত্বের ইতি টেনে দেবে। খুব সাবধান। তাই বন্ধুত্ব তখনই সঠিক হবে, না বলা অনেক মনের কথা নীরবতার ভাষা হবে, বন্ধুত্বের কাছে ধরা দেবে, আবেগে মাথা ফাটবে, তোমার সুখে আনন্দের সীমা থাকবে না, তোমায় ছাড়া কিছু বুঝবে না, তোমায় ছাড়া কিছু জানে না। মনে হয় দুই আত্মা এক, দুই দৃষ্টি এক নিঃস্বার্থের সাথে মিশে গেছে, সেই হলো বন্ধুত্ব। লিখেছেন কাশীনাথ ঘোষ, মগরা, হুগলি থেকে। সুনিতা দত্ত, মধ্যমপাড়া, গয়ারকাটা, জলপাইগুড়ি থেকে লিখছেন, বন্ধু মানে হিমেল হাওয়া, অচিনপুরের সুখ, হারিয়ে যাওয়া স্বপ্নগুলোর তিলমাত্র দুঃখ। এক কথাতেই হাজির হওয়া হাজার কাজের ফাঁকে, গোল্লা ছুট আর কানামাছি এখনো মনের বাঁকে। ভাবছ এসব কোথায় গেল? যায় না কোথাও কিছু। সময় বড় লাগাম ছাড়া, যুগ পার হয় স্মৃতির পিছু। স্বপ্না, আকাশ, কেয়া, পায়েল সবাই আছে জুড়ে, আলোক বর্ষ পার করে সব তাকায় ঘুরে ঘুরে। মৃত্তিকা তো ভেবেই আকুল, আকাশের একই হাল বন্ধু, পাহাড় বরফ খোঁজে বেচতেও ছিল কাল। এক সাইকেলে পার হয়ে যায় রাস্তা অনেক যোজন। সুখে থেকো, ভালো থেকো বন্ধু আমার সুজন। হারিয়ে গেছে অনেক মানুষ, বন্ধু ছিল যারা, কালের নিয়ম কেড়েছে তাদের এখন সুজন হারা। হোঁচট খেলে হাত বাড়িয়ে এগিয়ে আসে যারা, অগাধ সুখে না চাইলেও পাশেই থাকে তারা। ব্যর্থতার দুঃখ শুধু বন্ধুর কাঁধ চায়, বারবার কষ্ট পেলেও সকল বোঝা বয়। মাঝ নদীতে জীবন নৌকা টলমল করে, এলোমেলো সম্পর্কে শেষ হাল ধরে। নদী, পাহাড়, গাছ, পাখি এরাও বন্ধু হয়, তার কাটা বন্ধনে ওরাই পথ দেখায়। বন্ধু মানে শেষ জীবনে আবার শুরুর শেষ, জগৎ জুড়ে বন্ধু ঘুরে, খুঁজে নিলেই হয় বেশ। আকাশপথে পা বাড়িয়ে বন্ধুরা সব চলে যায়, মেঠো ধানের গন্ধ মেখে পথ চায় বন্ধু ফেরার আশায়। প্রতিদিনের বন্ধু বিদায়, চোখের জলের বাঁধ, ভালোই হতো থাকতো যদি বন্ধু নামের নিরেট একটা কাঁধ। নিঃশ্বাসে প্রাণ বাঁচে সবার বন্ধুত্বের জীবন, সত্যিকারের বন্ধু পেলে নিশ্চিত এ প্রাণ মন। হারিয়ে গেলেও হারায় না তো সম্পর্কে সুর, দিন বদলেও ফিরে আসে বন্ধুত্বের অচিনপুর। লিখেছেন সুনিতা দত্ত, মধ্যমপাড়া, গয়ারকাটা, জলপাইগুড়ি থেকে।
উৎসবপ্রিয় বাঙালির একটা সময় বিয়ে, বিবাহবার্ষিকী, জন্মদিন, উপনয়ন, নানা অনুষ্ঠানে বই ছিল সবচেয়ে ভালো উপহার। এই উপহার পেলে আনন্দে আত্মহারা হয়ে যেত ৮ থেকে ৮০। বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপকদের উপহার হিসেবে বইকেই বেছে নেওয়া হতো। ছেলেবেলায় পাঠ্যপুস্তক ছাড়া অন্য বই পড়বার জন্যে তাড়াতাড়ি করে স্কুলের পড়া শেষ করে নেওয়া হতো। এখন যেন সবই অতীত। দ্রুত গতির যুগে সবাই সংক্ষেপে জেনে নিতে চায়, তাই বই দেওয়া বা নেওয়া এখন অতীত। অনুষ্ঠানের দিনগুলোতে বইয়ের দোকানে লাইন দিয়ে মানুষ বই কিনতেন। অনেকে বলেন, এখন বই কাউকে উপহার দিলে তিনি খুশি হন না, বরং অকাজের বলে মনে করেন। এখন জেলায় জেলায় বইমেলার আয়োজন হলেও বিভিন্ন খাদ্য সামগ্রী বা খাবারের স্টলগুলোতেই ভিড় বেশি। অনেকে বলেন, এই প্রতিযোগিতার যুগে সময় বের করে বর্তমান প্রজন্ম কোনো মতে পাঠ্যপুস্তকটা পড়ছে, এটাই অনেক। অনেকে মনে মনে ধারণা পোষণ করেন, টাকা বাঁচাতেই বোধহয় বই উপহার দেওয়া হয়। বইয়ের মর্ম অনেকেই বোঝেন না, তাই কোনো অনুষ্ঠানে উপহার হিসেবে বইকে এক অবাস্তব, অকাজের বলেই মনে করেন। যে যাই ভাবুন, আমরা কি আবার নতুন করে উপহার হিসেবে বইকেই প্রাধান্য দিতে পারি না? আপনি কি ভাবছেন, লিখে ফেলুন আপনার ভাবনা। বইয়ের মর্ম সবাই ভাগাভাগি করে রঙিন মোড়কে বইকে উপহারের তালিকায় রাখি। লিখুন ফেব্রুয়ারি মাস জুড়ে এই বিষয়ে, উপহারে বই। প্রত্যুষার ফেব্রুয়ারি মাসের বিষয় এটি। আর এ বিষয়ে আপনার মতামত সমৃদ্ধ চিঠি লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায় airprotyusha@gmail.com। এছাড়াও আপনি আপনার পত্র সাধারণ ডাকযোগেও পাঠাতে পারেন। অবশ্যই চিঠির শেষে আপনার মোবাইল ফোন নম্বরটি দিতে ভুলবেন না। আর চিঠি লিখবেন ২০০ শব্দের মধ্যে এবং তা পৌঁছানো চাই মাসের ২৫ তারিখের মধ্যে। প্রত্যুষার ফেব্রুয়ারি মাসের চিঠির বিষয়, উপহারে বই। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।